আর সকালবেলা এসেছিলাম কবুতর ফার্মে কবুতরগুলোকে দেখার জন্য। আমাদের কবুতরগুলো এখানে আছে এখন। আর কবুতরগুলোকে আমার মায়ে খাবার দিয়ে দিছে, কারণ আমার শরীরটা অসুস্থ। এর কারণে আমি আসতে আসি না এখানে, নাইলে আপনাদের জন্য ভিডিও বানাইতাম যদি আসতাম। আর এখন এসেছি কবুতরগুলো দেখার জন্য। শরীরটা একটু ঠিক হয়েছে, জ্বর হয়েছে আমার, এর কারণে। আর আমাদের দেখি এই কবুতরগুলো বাইরে, এগুলো বাইরে আসার কারণটা আপনাদেরকে বলি। দেশি কবুতরটা আর সিরাজি কবুতরটার সাথে জোড়া দিয়েছিলাম আমি একটা খাঁচার মধ্যে। ওই খাঁচার থেকে ছুটে এগুলো বাইরে চলে এসেছে, আর নাইলে সব কবুতর ঘরের মধ্যে আছে দেখেন। আর এখন এদেরকে ঘরের মধ্যে বেঁধে রাখি, হয়তো এরা জোড়া নিয়েছে না। জোড়া না নেওয়ার কারণটা ওই যে খাঁচার মধ্যে বেশি দিন বাঁধা ছিল না, 1 থেকে 2 দিন ছিল। এর কারণে যদি 1 সপ্তাহের মতো বেঁধে রাখতাম তাহলে এগুলো জোড়া নিয়ে নিত। আর এখন দেখেন আমাদের যে কবুতরগুলো ডিম দিয়েছে, যেমন কি এটা ডিম দিয়েছে, এগুলাকে আমি এখন ছাড়তে আসি না, যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ। এর কারণে যদি শরীর ঠিক থাকতো তাহলে বাইরে রোদের মধ্যে ছেড়ে দিতাম, এরা নিজেরা খুঁজে খেত কিছু বা স্নান করতো, বাইরে একটু থাকতো। আর এটাও আমি দিতে পারছি না কারণ আমার শরীর অসুস্থ, এর কারণে। আচ্ছা দেখেন, এই সিরাজিটা দেশিটাকে অনেকটা দূর হইতে আছে। আর এটা মেল কবুতরটা দেখেন, ডিমগুলো দিতে আছে। আর এটা ফিমেল, এর সাথে মেলটা হয়েছে এই মেলটা। এই মেলটা জোড়া আছে কালো কালারের এটা। এরপরে এখানে একটা ফিমেল কবুতরের ডিম নিয়ে বসে আছে দেখেন। আর এর মেল কবুতরটা হয়েছে ওইটা, এই সাদা। এটাও কালো, একটু ডানার দিকে একটু সাদা আছে দেখেন, এটার সাথে জোড়া আছে। আর সবাইকে একবার খাবার দিয়েছে আমার মা। আমাদের গরুগুলাকে সকালের খাওয়ার জলটা দিয়ে দিয়েছি দেখেন, সবাই খাইতে আছে। এখানে 4টাই ফিমেল গরু দেখেন। এর একটা বাচ্চা আছে, এ এখন প্রেগনেন্ট, এই গরুটাও প্রেগনেন্ট আছে। আর এটা এখনো ছোট দেখেন। তারা সুন্দর মতো খাবারটা খাইতেছে। এখানে আছে ভাতের ফ্যান, এরপরে সবজির যে খোসাগুলো থাকে এগুলা, এরপরে খল্লি, ভুসি, লবণ সব মিক্স করে পুরো এক গাবলা দিয়ে দিছি গরুগুলাকে খাওয়ার জন্য। আর একটু খাবার আছে, এগুলো আস্তে আস্তে খাইতেছে সকালের খাবারটা। এই খাবারটা খাওয়ার পরে এটা থেকে দুধ দোয়াইব এখন দুপুরবেলা। আর আমার কবুতরগুলোকে আমি ছেড়ে দেব, আর এদের জন্য স্নান করার জলটা রেখে দিয়েছে। আর অনেক দিনে আমি কবুতরগুলো ছাড়িনি অসুস্থতার কারণে, আর এখন ছেড়ে দেব। এই দেশি ফিমেলটা আর সিরাজি এই মেলটা, এই দুইটার আমি জোড়া দিছি। তারা জোড়া নেয়নি, নিলে তো অনেকটা ভালো হইতো, কারণ আমার কাছে কবুতর নাই। এই দুইটার মধ্যে যদি জোড়াটা দিয়ে দিত তাহলে তারা ডিম বাচ্চা করতো। যাই হোক, আস্তে আস্তে হয়তো নিতে পারে এভাবে বেঁধে রাখলে। আর এখন কবুতরগুলোকে আমি ছেড়ে দিই স্নান করার জন্য সবাইকে অনেকদিন পরে। আর এগুলা ছাড়লে শুধু স্নান করে না, এখানে যে মাটিগুলো আছে অন্য অন্য গ্রিড খাবার, অন্য অন্য খাবার সংগ্রহ করে খাই। এর কারণে কবুতরগুলোকে আমি ছেড়ে দিই এক বেলা করে দিনে। আর এখনো ছেড়ে দিতে আমি এসেছি, কবুতরগুলোকে প্রথমে ছেড়ে দিই। দেখেন সবাইকে ছেড়ে দিয়েছি অনেকদিন পরে, দেখে আমার থেকে একটু ভালো লাগে, কারণ আমার শরীর অসুস্থ। এর কারণে আমি কবুতরে ছাড়ি না, এখানেও আসি না। আর দেখেন সবাই, এই আমাদের এই সিরাজিটা মল্টিং এ চলে গেছে দেখেন। এর মাথার যে পশম গুলো আছে এগুলো নাই এখন দেখেন। এটা কি খাইতেছে দেখেন, এটাও মল্টিং এ চলে গেছে। সিরাজি এই এক জোড়া আছে, আর একটা শুধু একলা নর কবুতর আছে। এই যেমন কি আপনাদেরকে দেখাই, এই নটটার সাথে আমি এই দেশি ফিমেলটা জোড়া দিয়ে দিয়েছিলাম। কোথায় এই দেশি ফিমেলটা, এরা হয়তো জোড়া নিচ্ছে না, আমি সম্ভাবনা কম। যদি জোড়া নিতে ভালো হইতো, আপনাদেরকে তো বলতে আসি। আর সবাইকে এখানে ছেড়ে দিয়েছি, সবাই থাকুক। আর এখানে এদের জন্য জলটাও দিয়ে দিয়েছি। কবুতর ফার্মের ভিতরে অনেকটা আবর্জনা হয়ে গেছে দেখেন, এই চিপা জায়গার মধ্যে অনেকগুলা আবর্জনা হয়ে গেছে। আর এবং কবুতর পয়টি ভর্তি হয়ে রয়েছে ঘরের মধ্যে, বক্সগুলোর মধ্যেও। এগুলো আমি পরে পরিষ্কার করব। আর প্রথমত নিচের জায়গাগুলো পরিষ্কার করে দেব,
যদি পরিষ্কার না থাকে তাহলে কবুতর একটু রোগটা বেশি হয়, এর কারণে আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি সব সময়। আর এখনো পরিষ্কার করে দেব। আর আমাদের যে দেখেন লক্কাটা আছে, এ এখন এত একটা বাইরে যায় না, এর জন্য একটা ফিমেল আনতে হবে। দেখেন অনেক সুন্দর কবুতরটা, অনেক বড়, মানে এর জাতটা অনেক ভালো আছে। আর এও একটা ফিমেল আমাদের ঘরের বাচ্চা, দেখেন এটাও মল্টিং এ চলে গেছে, এরও মাথার ফেদার গুলো নাই, এর জন্য একটা মেল আনতে হবে, এটা ফিমেল। আর এই দুইটাই এখন জোড়া নাই, নাইলে সবগুলা মোটামুটি আমাদের কবুতর জোড়া আছে এখন। আর যেগুলো তো আছে এগুলো ডিম দিয়ে দিয়েছে, এখানে এখানে আছে, এখানে আছে, এখানে। আপনাদেরকে তো সবকিছু দেখাই আমি, যাই হোক। আর এখন আমি ঘরটা পরিষ্কার করে দিই। আমার কবুতর ফার্মটা পরিষ্কার করে নিয়েছি আমি, আর এখন অনেকটা সুন্দর হয়ে গেছে দেখেন। এরকম ভাবে থাকলে আমার নিজে থেকে অনেকটা ভালো লাগে। আর দেখেন এগুলোই আছে, আর বাকি কবুতরগুলা মানে এগুলো অন্য দিকে গেছে খাবার খাওয়ার জন্য, যখন আসবে এদেরকে এখানে খাবার দিয়ে দেবো আমি। আর আমার একটা প্ল্যান করে রেখেছি, এই জায়গার মধ্যে আমি একটা দেশি মুরগির ঘর দেব। আমাদের অনেকগুলো দেশি মুরগি আছে, হয়তো আপনাদেরকে এখন দেখাবো মুরগিগুলা কোথায়। আর আজকে একটা মুরগি ছোট ছোট বাচ্চা বের করেছে, এগুলো আপনাদেরকে দেখায় এখন। এই যে দেখেন এখানে একটা মুরগি বাচ্চা বের করেছিল, আর এখানে 3টা খোপ আছে দেখেন। প্রথমে এই খোপের মধ্যে আমি কবুতরগুলো পালন করতাম, 3 জোড়া কবুতর পালন করতাম। আর এই ঘরটা আমি নিজের হাতে বানাইছি, দেখেন এখানে একটা দরজা সিস্টেম করে রেখেছিলাম যাতে কবুতরগুলা বাইরে না যায়, আর এটা এভাবে খোলা যায়। আমি নিজে বানাইছিলাম এই ঘরটা। আর এখন বড় একটা ফার্ম দেওয়ার কারণে আর আমার কবুতর ঘরটা আমি এখন মুরগির জন্য ইউজ করি। এখানে কিছুদিন আগে একটা মুরগির বাচ্চা বের করেছিল, আর 2 দিন আগে এখান থেকেও একটা মুরগি বাচ্চা বের করেছিল, আপনাদেরকে দেখাবো। মুরগিগুলো আছে এখনো আমাদের। আর এখানে আজকে দেখে আর একটা মুরগি বাচ্চা ফুটাইছে, অনেকগুলো ডিম নিয়ে বসে আছে। 3টা বাচ্চা ফুটছে, একটা কালো, দেখেন। বাচ্চাগুলো ফুটুক, তাইলে সবগুলা ফুটার পরে আপনাদেরকে সুন্দরভাবে দেখানো যাবে। আর এগুলাকে এত একটা বেশি ডিস্টার্ব না করলে ভালো হয় আমার মতে, এরা এদের মতো থাকুক। দুপুরবেলা আমার কবুতরগুলো ছেড়েছি, আর এখন বিকাল হয়ে গেছে, সবাইকে খাবার দিয়ে দেব। আর খাবার নিয়ে এসেছি, কবুতরগুলো খাবার দিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে যাবো। আর এখন সবাইকে খাবারটা দিয়ে দিই আমি, দেখেন আরো কিছু কবুতর ঘরের মধ্যে আছে, এগুলো খাবার দিতে হবে আমার। আর এইগুলোকে একটু কম খাবার দিয়ে দিয়েছি, দেখেন সবাই খাইতে আছে। আর ঘরের ভিতরে কবুতরগুলোকে খাবার দিতে হবে, দেখেন এগুলো আসার জন্য। আর বিকালের খাবারটা এখন দিয়ে দিই সবাইকে ঘরের মধ্যে, বাইরে একটু খাবার দিয়েছিলাম। দেখেন সবাই খাবারটা খাইতে আছে। আর আমাদের লক্কা কবুতরটা আসেনি, এই যে লক্কা কবুতরটা, এটা একটু ঘরের মধ্যে ঢুকতে একটু লেট হয়, দেখেন। আর তারা খাবার খাক। আর আজকের ভিডিও পর্যন্ত, সব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।